মেটাল স্ট্রাকচারের ভাসমান অবস্থাতে চক্র 100 ফুট মতো। লাস্ট ইয়ার অর্থাৎ 2025 সালে সব থেকে বড় সরস্বতী করে অর্থাৎ 111 ফুটের সরস্বতী করে তাক লাগিয়ে দিয়েছিল বাটানগর নিউল্যান্ডের এই পুজো। আর এই বছর এই পুজোর থিমের নাম হলো শূন্য থেকে পূর্ণতা লাভ করতে আর কিছুক্ষণের অপেক্ষা। বিশাল বড় মণ্ডপ এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালটাই এখানে মেটাল স্ট্রাকচারের ওপর বানানো হচ্ছে, যেখানে দিনের লুকটা কিছুটা ঠিক এরকম এবং রাতের লুকটা কিন্তু অপূর্ব সুন্দর হতে চলেছে। এই জায়গাটায় টোটালটাই তোমার লাইটের কাজ থাকবে। এখানে একটা আমি চক্র দেখতে পাচ্ছি আর এখান থেকেই প্রবেশ পথটা। চলো ভিতরে ঢুকে দেখা যাক। প্যান্ডেলের এই অংশটার হাইটটা কিন্তু মোটামুটি ওই 100 ফুট মতো, অনেকটাই বড় হাইট। আর এখানে এই টোটাল স্ট্রাকচারটাই মেটালের ওপরে। ভিতরে প্রবেশ করতেই দেখতে পারবে আলাদা এক জগৎ, যেখানে এই অংশটাতে অনেক টিনের জার রয়েছে আর তার ওপরে প্রদীপের কাটিং সেটা দেখতে পাচ্ছি আমি। এর ওপর থেকে লাইট কিন্তু বিচ্ছুরণ হবে। এই পার্টিতে একটি সুন্দর লেখা থাকবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরাট পোর্ট্রেট থাকবে। মণ্ডপের ভিতরের অংশটাতে অনেকটা স্পেস, এখন এদিকে ওদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু লাস্ট মিনিট প্রিপারেশন। বাইরে থেকে যে চক্রটি দেখালাম এই হলো ভিতরের অংশটা। এবার প্রবেশ করব মেন অংশ অর্থাৎ ঠাকুর ঘরে। মায়ের দুটি প্রতিমা আমরা সবাই জানি, একটি থাকে হলো থিমের প্রতিমা আর একটি থাকে পুজো করার প্রতিমা। দুটি প্রতিমাই অসম্ভব সুন্দর, দেখো কতটা সুন্দর। এবং মা কিন্তু এখানে ভাসমান অবস্থাতেই রয়েছেন। পিছনে একটি সাপোর্ট রয়েছে, মায়ের এই একটি পা রয়েছে এখানে আর একটি পা কিন্তু এখানে। মা হাঁসের পিঠে চড়ে রয়েছেন, মুখটি দেখো কতটা মিষ্টি। এই হলো মায়ের আরো একটি প্রতিমা, যে প্রতিমা পুজো হবে। তাহলে এবারে সরস্বতী পুজো আসছো তো বাটানগর নিউল্যান্ডে।